খেলাটা মনে হয় জমে গিয়েছে, খেলাটা জমিয়ে ফেলেছেন এই মুহূর্তে সাংবাদিক ইলিয়াস হোসেন আর ডাক্তার পিনাকি ভট্টাচার্য। কোন দরজা দিয়ে পালাবে উপদেষ্টা আসিফ নজরুল সেটা আমার জানা নাই। আসিফ নজরুল পিছনের দরজা দিয়ে পালাবে কি পালাবে সেটা আমরা জানি না, কিন্তু সে যে অপরাধ করেছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আইন উপদেষ্টা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নিয়েছে। বিকেলে আইন ও বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের দিয়ে কথা বলে। ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ। এটি হচ্ছে আপনার অন্তর্বর্তীকালের আপনার উপদেষ্টা কিংবা সরকার আসিফ নজরুল এবং আরেকজন উপদেষ্টা মাহফুজ অতি দ্রুত গ্রেফতার হতে যাচ্ছে। শুধু এটাই না, সমন্বয়কারীরা কিংবা সাধারণ ছাত্র জনগণ তাদের উপর ক্ষিপ্ত কিংবা তাদের পদত্যাগের জন্য আজকে তারা মাঠে নামছে। অবশেষে লাইন আসছে আসিফ নজরুল। লাইনে না আসার উপায় নাই, লাইন আসতেই হবে তাকে। সে কি মনে করছে যে শেখ হাসিনার মতো যেটা করি সেটাই করে যাবে, বাংলাদেশের জনগণ চুপ করে মেনে নেবে? নো, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ, আগের না। আমাদের দেশে কি গৃহযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে? আমাদের দেশে কি গৃহযুদ্ধ চলছে? কি হচ্ছে তা দেশে? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন, নতুন করে কিছুই বলার নেই। দর্শক শ্রোতা, এই পরিস্থিতির মধ্যেই উপদেষ্টা আসিফ নজরুল তিনি নাকি গ্রেপ্তার হতে চলেছেন। সাংবাদিক ইলিয়াস হুসাইন তার সকল গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী আইন উপদেষ্টা আসিফ নজরুলকে গ্রেপ্তার করেছেন। দর্শক শ্রোতা, এই কথাটি কতটুকু সত্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। সেই সাথে বাংলাদেশের গৃহযুদ্ধ চলতেছে, খুব শীঘ্রই বাংলাদেশের গৃহযুদ্ধ পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে অজানা কিছু রহস্যময় তথ্য রয়েছে, আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি কথা না বলে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ। এটি হচ্ছে আপনার অন্তর্বর্তীকালের আপনার উপদেষ্টা কিংবা সরকার আসিফ নজরুল এবং আরেকজন উপদেষ্টা মাহফুজ অতি দ্রুত গ্রেফতার হতে যাচ্ছে। শুধু এটাই না, সমন্বয়কারীরা কিংবা সাধারণ ছাত্র জনগণ তাদের উপর ক্ষিপ্ত কিংবা তাদের পদত্যাগের জন্য আজকে তারা মাঠে নামছে। কেন এত তাড়াতাড়ি কেন? শুধু এটাই না, আরেকটি কথা হচ্ছে আপনার এই অন্তর্বর্তীকালে সরকার এই আসিফ নজরুল, ডক্টর ইউনূস কিংবা আদার্স যে বাজার আছে তারা বলতেছে বঙ্গবন্ধুকে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষণা এবং তার মাজার জিয়ারত করা যাবে না। যদি যে বা যারা জিয়ারত করতে যাবে কিংবা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করবে তারা গ্রেফতার পর্যন্ত হতে পারে। প্রিয় দর্শক, খেলাটা মনে হয় জমে গিয়েছে, খেলাটা জমিয়ে ফেলেছেন এই মুহূর্তে সাংবাদিক ইলিয়াস হোসেন আর ডাক্তার পিনাকি ভট্টাচার্য। খেলাটা কিভাবে জমলো এই জমানোর হেডলাইনটা শোনাচ্ছি ইত্তেফাক পত্রিকা থেকে। হেডলাইনটা হলো, আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবেন মাহিন, সংহতি জানালেন হাসনাত আব্দুল্লাহ। মাহিন বলেছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের মন্ত্রণালয় ঘেরাও করবে আগামীকাল। আগামীকাল বলতে এই সকাল বাংলাদেশে আপনারা যখন ঘুম থেকে উঠবেন তখনই দেখতে পাবেন যে আগামীকাল মানি হলো এই যে সকাল, যেটা হচ্ছে মঙ্গলবার সকালই এই ঘটনাটি ঘটবে। 11টা বাজে শহীদ মিনার থেকে তারা জড়ো হবে। শহীদ মিনারে জড়ো হবে কিভাবে এবং কেন, কি কারণে হবে সেটা আমি তুলে ধরছি আপনাদের সামনে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করার দাবিতে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। সোমবার 16 ডিসেম্বর সন্ধ্যায় মাহিন সরকার এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন। তিনি লিখেন, বিডিআর হত্যাকাণ্ডে বিচার নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা। 4 মাস পেরিয়ে গেলেও কমিশন গঠন গড়িমসি করা, জনগণের আকাঙ্ক্ষার প্রতি অবহেলা এবং প্রহসনের সামিল। ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে নিয়ে আগামীকাল সকাল 11টায় এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি। মাহিন ঘোষণার প্রতি সংহতি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমি আমার ভাই মাহিনের পাশে আছি, বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। প্রিয় দর্শক, এই দুই তরুণের চিৎকারে আমি জানি না যে গভীর রাতে বাংলাদেশে কিছু ঘটবে কিনা। আমি জানি না মঙ্গলবার দিনটা কিভাবে পার হবে বাংলাদেশে। বাংলাদেশের তরুণ সমাজ যদি জেগে ওঠে, আমি কোন দরজা দিয়ে পালাবে উপদেষ্টা আসিফ নজরুল সেটা আমার জানা নাই। বাথরুমের দরজা দিয়ে আর পিছনের দরজা দিয়ে পালানো বহু মন্ত্রী এমপিদের কাহিনী আমরা 4 মাস আগে দেখেছি। প্রিয় দর্শক, আমরা আসিফ নজরুল পিছনের দরজা দিয়ে পালাবে কি পালাবে সেটা আমরা জানি না, কিন্তু সে যে অপরাধ করেছে সেই বিষয়গুলো আমরা নিশ্চিত হয়েছি। আমাদের ইউটিউবার সাংবাদিক ইলিয়াস হোসেনের ভিডিও এবং আমাদের ইউটিউবার ডাক্তার পিনাকি ভট্টাচার্য যা বলেছে, আজকে পানি যেরকম পরিষ্কার সেরকম জাতির সামনে পরিষ্কার হলো। আজকে জাতির সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইলিয়াস হোসেন আর পিনাকি ভট্টাচার্য। সেই আঙ্গুল দিয়ে দেখানোর পর তরুণ সমাজের গায়ের রক্ত যেরকম টকবগে গরমে হয়েছে, আমরাও তরুণ সমাজের পাশে মিডিয়া নিয়ে আমাদের যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে তরুণ সমাজের পাশে আছি। আগামীকাল বাংলাদেশে ঘটে যাবে নতুন কিছু। বিডিআরের ভাইদের জিঞ্জির খুলে তালা ভেঙে বের করে আনার দিন ঘোষণা দেওয়া হোক। আমি চাই তরুণ সমাজরা ওই জেলের তালা লাথি মেরে ভেঙে আমার সেই বন্দিশালায় 16 বছরের ওই ভাইদেরকে বের করে আনা হোক।
পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানচিত্রে এমন কোনো ঘটনা নাই যারা নাকি কোনো অপরাধ না করে 16 বছর যাবৎ কারাবন্দী হয়েছে, তরুণ বয়সে গিয়ে এখন তাদের মধ্য বয়স পার হয়ে বৃদ্ধ বয়স হচ্ছে। এমনও তরুণরা গিয়েছে বিবাহের পরে স্ত্রীর সাথে দ্বিতীয়বার দেখা করার সুযোগ পায় নাই, সেই কারাগারে সে বন্দী আছে। এমন আছে শিশু বাচ্চা তার স্ত্রীর পেটে রেখে গিয়েছে, সেই সন্তানের সাথে বাবার দেখা হয় নাই, হলেও জেলখানার শিকের এদিক আর সেদিক থেকে দেখা হয়েছে। প্রিয় দর্শক, এই জুলুমের প্রতি, এই অন্যায়ের প্রতি আপনার ইমান, আপনার মুসলমানিত্ব নিয়ে যদি আপনি ঘরে বসে থাকেন, আপনার মতন এইরকম বেকুব আর গাদ্দার, এরকম আর জালিম মুসলমান ঘরে ঘরে জন্ম নেওয়া কোনো দরকার নাই। যদি মুসলমানের রক্ত আপনাদের গায়ে থাকে তাহলে বিডিআরের সেই ভাইদেরকে বের করে আনার জন্য আপনার সার্বিক সমর্থন এখানে জ্ঞাপন করবেন। আপনারা সকল সমর্থন দিয়ে আমাদের পাশে থাকবেন, আমাদের এই তরুণদের পাশে থাকবেন। তরুণদেরকে অন্তত একটি স্লোগান দিয়ে পাশে দাঁড়াবেন। আপনার ফেসবুক আইডিতে অন্তত একটি কলম লিখে আপনি পাশে দাঁড়াবেন। আমরা বিডিআরের ভাইদেরকে বের করতে চাই এই ডিসেম্বর মাসের 31 তারিখের ভিতরে। এই ডিসেম্বর মাসে, এই স্বাধীনতার বিজয়ের মাসে আমাদের এই ভাইদেরকে বের করেই আনবো, যে কোনো উপায়ে আনবো, নতুবা আরেকটি যুদ্ধ হবে আসিফ নজরুলের মতন ওই দুশ্চরিত্রবান ভারত প্রেমী ওই গোলামদের সাথে। প্রিয় দর্শক, সর্বশেষ এখানে যা লিখেছে আমি আপনাদের সামনে তুলে ধরছি। এদিকে মাহিম তার পোস্টে উল্লেখ করেন, যদি কেউ আমার পাশে নাও থাকে আমি একাই লড়াই করব। কোন ভিনদেশী পরাশক্তি বা অন্তর্বর্তী সরকারের যদি আমাকে বাধা দেয়, তবুও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করাতে লড়াই থেকে আমি পিছু হাঁটব না। আমি সেই লড়াইয়ের সাথে সেলুট জানাচ্ছি আমার স্নেহের এই ছোট ভাই মাহিনকে। আমি হাসনাত আব্দুল্লাহকে সেলুট জানাচ্ছি। হাসনাত আব্দুল্লাহ একমত হয়ে তারা দুজনেই আগামীকাল মাঠে নামছে। আমরা আগামীকালের এই মাঠ থেকে সুন্দর একটি সমাধান আসবে এবং বিনা আইন আদালত বাদ দিয়ে আগে আমার বিডিআর ভাইদেরকে ছেড়ে দিবে। ছাড়ার পরে তারা পরিবারের সাথে মিশবে, থাকবে। এরপরে যদি আইন কানুনে আবার তাদেরকে আদালতে আসতে হয় আসবে। তারা যদি ফিরত কারাগারে যেতে হয়, অপরাধী কেউ হয়, তাহলে ফিরত কারাগারে যাবে। কিন্তু এভাবে আমাদের ভাইদেরকে কিছুতেই বন্দিশালায় আটকে রাখা যাবে না। এই বন্দিশালা লাথি মেরে ভাঙতেই হবে, ভাঙতেই হবে, ভাঙতেই হবে। অবশেষে লাইনে আসছে আসিফ নজরুল। লাইনে না আসা তো উপায় নাই, লাইনে আসতেই হবে তাকে। সে কি মনে করছে যে শেখ হাসিনার মতো যেটা করি সেটাই করে যাবে, বাংলাদেশের জনগণ চুপ করে মেনে নেবে? নো, এটা 5ই আগস্টের পরের বাংলাদেশ, আগের না। 5ই আগস্টের আগে হয়েছে, যেটা খুশি সেটা করছে শেখ হাসিনা। 5ই আগস্টের পরে হবে না। যে কোনো সিদ্ধান্ত নিতে হইলে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের জনগণ কি বলে। স্বৈরাচারিণী শেখ হাসিনা স্বৈরাচার হয়ে ওঠে একটা কাজ করে, সেটা হচ্ছে ক্ষমতায় আসার পরেই আমাদের দেশপ্রেমিক সেনা অফিসার 57 জনকে হত্যা করছিল না? 57 জন সেনা অফিসার হত্যা করছিল বিদায় 2014 সালের নির্বাচন কোনো চাপ ছাড়া করতে পারছে, 2018 সালের নির্বাচন কোনো চাপ ছাড়া করতে পারছে। আর এই কথাও বলতে হয়, নতুন কিছু দেশপ্রেমিক সেনাবাহিনী সেনা অফিসারের জন্য 2024 স্বাধীনতা অর্জন করছি। যদি ওই 57 জন সেনা অফিসার থাকতো, জীবিত থাকতো, তাহলে শেখ হাসিনাকে এইভাবে ক্ষমতায় থাকতে পারতো? জীবনেও পারতো না। এই জন্য এটা মোটেও শেখ হাসিনার প্ল্যান ছিল না, এটা ইন্ডিয়ার প্ল্যান ছিল। ইন্ডিয়া নিজে এসে ইন্ডিয়ার থেকে সৈন্য এনে 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে, এটা আমরা সবাই জানি। আর এই 5 তারিখের পরে নতুন করে আমরা দেশটাকে স্বপ্ন দেখতেছি শুধু সুন্দর করে সাজাবো। সুন্দর করে সাজাইতে হইলেই তো আগে তদন্ত করতে হবে যে আমাদের দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে হত্যা করছিল কে। এটা বের করতে হবে না? আর এই কমিশন আপনারা বাদ দিয়ে দিবেন, আমরা মেনে নেব? নো, সেটা তো হবে না। এই কমিশন বাদ দিছিল, আমরা সবাই প্রতিবাদ করছি, এই জন্য 5 দিনের ভিতর আবার কমিশন করবে সেই কথা বলছে। 5 দিনের ভিতর তো আবার মাহিন বলছে যে 5 দিনের ভিতর, 5 দিনের বেশি গেলে তো হবে না। কালকে কিন্তু জানেন আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহিন উনি বলছিল যে যদি এটা না হয়, আজকে তারা ঘেরাও কর্মসূচি দিছিল যে আইন উপদেষ্টার যে কার্যালয়, মানে আসিফ নজরুল ওই কার্যালয় ঘেরাও করবে 11টার দিকে। তো 11টার আগেই তারা এই সিদ্ধান্ত নিছে যে 5 দিনের ভিতর কমিশন গঠন। আজকে সকালে ঘুম থেকে উঠে সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ইউটিউবে বিভিন্ন চ্যানেলগুলোতে সংবাদ দেখেই মনটা খারাপ হয়ে গেল, প্রচন্ড আকারে খারাপ হয়ে গেল। এর কারণটা হচ্ছে যে আমাদের দেশে কি গৃহযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে? আমাদের দেশে কি গৃহযুদ্ধ চলছে? কি হচ্ছে তা দেশে? আমরা সারা জীবন দেখে আসছি যে তাবলিগ, ওয়াজ, মাহফিল এগুলো হয়, কিন্তু এইভাবে তাবলিগের 2 গ্রুপের মধ্যে মারামারি এবং একটি গ্রুপ আরেকটি শান্তিপ্রিয় গ্রুপের উপরে বা আরেকটি গ্রুপের উপরে এইভাবে হামলা, এই বিষয়গুলো আসলে আমাদেরকে খুবই কষ্ট দেয় এবং পীড়া দেয়।
একটি কথা আছে যে যদি নগর পুড়ে তাহলে দেবালয় কিন্তু রক্ষা পায় না। তো তাই প্রিয় দেশবাসীকে বলবো, দেশ যখন ধ্বংস হয়ে যাবে, দেশে যখন গৃহযুদ্ধ হবে, দেশ যখন ধ্বংস হয়ে যাবে, দুর্ভিক্ষ হবে, তখন কিন্তু আপনারা আসলে কেউই কিন্তু রক্ষা পাবেন না। কারণ এই দেবালয় দেশের ভিতরেই, দেশই পুড়ে যাচ্ছে, আপনার দেবালয় কিভাবে রক্ষা পাবে বলেন? কেন আজকে একটি জিনিস চিন্তা করে দেখেন, এই বাংলাদেশে বিগত 17টি বছর মানুষ কত শান্তিতে ছিল, সুখে ছিল, মানুষের সবকিছু ছিল, আইন শৃঙ্খলা যে কোনো বিষয়ে, কত বড় বড় পরিস্থিতি। এই দুই গ্রুপের সমস্যা তো আগেও ছিল, কিন্তু আগের সরকার সুন্দরভাবে দুই গ্রুপের সাথে আলোচনা করে তাদেরকে তাবলিগ করতে দিয়েছে। আজকে দেশের রাজনৈতিক দলগুলো কোথায়? সার্জিস এবং হাসনাত কে? তাদের নাক দিয়ে তো এখনো দুধ পড়বে টিপ দিলে। কে হাসনাত সার্জিস? তাদের বয়স কত? তারা কে? তারা দেশ ও জাতির এত বড় সমাধান দেওয়ার জন্য তাদেরকে ডাকা হয়, তারা চলে যায়, তারা ওইখানে চলে যায়, তারা কে? এই হাসনাত সার্জিস কে? একবার প্রশ্ন করে দেখুন। দেশ ও জাতির বিবেকের উপরে, দেশ ও জাতির উপরে এই যে চেপে বসেছে জোর করে, সন্ত্রাসের মতো রাজত্ব কায়েম করছে হাসনাত সার্জিস। এরা কারা? এরা কি দেশটাকে ধ্বংস করে দিবে? এদের শেষ কোথায়? ওরা কোথায় গিয়ে থামবে? তাই আমি বলবো, প্রিয় দেশবাসীকে বলবো, এই দেশটাকে আমাদের থামাতে হবে। এই দেশে বিশৃঙ্খলা নৈরাজ্য থামাতে হবে, নয়তো কেউ রক্ষা পাবেন না। আর বিএনপিকে বলবো, একটা রাজনৈতিক দল হিসাবে আমি বিএনপিকে বলবো, যেহেতু বিএনপি একটি রাজনৈতিক দল, বিরোধী মহল যাই বলেন, ওনারা যেহেতু দাবি করেন রাষ্ট্র পরিচালনা করেছেন, ওনাদের কাছে বলবো যে আপনারা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বর্তমানে দাবি করতেছেন যে আপনারাই সর্ববৃহৎ রাজনৈতিক দল, আপনারা ক্ষমতায় যাবেন, নির্বাচন করবেন, আপনাদের জনপ্রিয়তা অনেক, এগুলো বলছেন। কোথায় সে আপনাদের জনপ্রিয়তা? কোথায় সে আপনাদের বড় দলের ভূমিকা? কোথায় সে আপনাদের বড় দলের নেতৃত্ব? এত বড় একটি ঘটনা, সেই ঘটনা দামাচাপা দেওয়ার জন্য, সেই ঘটনা মীমাংসা করার জন্য হাসনাত সার্জিসের মতো একজন অনভিজ্ঞ, যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে ছাত্র হত্যার অভিযোগ আছে, তারা কিভাবে এই সমস্যার সমাধান করতে যায়? আপনারা কোথায়? গতকালকে আপনারা ব্যস্ত আছেন ছাত্রলীগকে কিভাবে দমন করা যায়, আওয়ামী লীগ কিভাবে দমন করা যায়, সেই নিয়ে। কিন্তু দেশ যে গৃহযুদ্ধ চলছে, দেশের যে গৃহযুদ্ধ চলছে, দেশ যে ধ্বংস হয়ে গিয়ে যাচ্ছে, সেই দিকে আপনাদের কোনো খেয়াল নেই। মনে রাখবেন, বিএনপিকে বলছি, পাপের শেষ আছে, পাপেরও ধরন আছে। আপনি পাপ করতে করতে যখন আপনার মাত্রা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনিও কিন্তু এর ফল এবং এর পরিণতি ভোগ করবেন। ন্যাচারাল পানিশমেন্ট বলতে একটা জিনিস আছে। আপনারা কত এই দেশের মধ্যে মানুষের উপরে নির্যাতন, অত্যাচার, নির্যাতন কত করবেন? এই 5 তারিখের পর থেকে বাংলাদেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান মামলা দিয়ে লক্ষ লক্ষ কর্মীকে বাড়ি ছাড়া করে দিয়েছেন। মানুষকে গতকালকেও ছাত্রলীগের 2 জন কর্মীকে পিটিয়ে হত্যা করেছেন। এটা কি রাজনীতি? আওয়ামী লীগ তো 17 বছর ক্ষমতায় ছিল। আপনারা কি কোথাও দেখাইতে পারবেন, একটা প্রমাণ দেখাইতে পারবেন যে বিএনপির সাইনবোর্ড লাগাতে গিয়ে বা জিয়া রহমানের নাম লিখতে গিয়ে কোন একজন ছাত্র দলের নেতাকর্মী মারা গিয়েছে? আপনি এরকম প্রমাণ দেখাইতে পারবেন? গত 17 বছরে না আওয়ামী লীগের ইতিহাসে আপনি এরকম কোন ঘটনা দেখাইতে পারবেন যে আপনাদের দলের পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগাতে গিয়েছে, আপনাদেরকে কেউ, ছাত্রলীগ যুবলীগের কেউ পিটিয়ে আপনাদেরকে 2 জন কর্মীকে, একজন কর্মীকে মেরে ফেলেছে? এরকম কোন ঘটনা দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না। আপনারা কি 17 বছরে বা আওয়ামী লীগের সারা জীবনের ইতিহাসে দেখাইতে পারবেন যে কোনো বিএনপির বাড়ি ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে? আপনারা এরকম ধরনের ঘটনা দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না। আপনারা দেখাইতে পারবেন আমার মতো প্রবাসী যা 14 বছর বিদেশে থাকে, লন্ডনে থাকে, শুধু টকশো করার কারণে একজন বাড়িঘর আগুন দিয়ে, আমার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে আমার বাড়িঘর থেকে সবকিছু লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে? আপনি দেখাইতে পারবেন যে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের কোন কর্মী এই ধরনের কাজকর্ম করেছে? আপনি কি দেখাইতে পারবেন যে আওয়ামী লীগের কোন নেতাকর্মী গত 17 বছরে বা আওয়ামী লীগের ইতিহাসে গাজীর গোলাম দস্তগীর গাজীর ফ্যাক্টরিটা যে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, কোন বিএনপির নেতাকর্মীর ফ্যাক্টরিতে পাথর মেরেছে আপনারা দেখাইতে পারবেন? ফুল দিয়ে ডিল দিয়েছে আপনারা দেখাইতে পারবেন? আগুন তো দূরের কথা, আপনারা আগুন দিয়ে দিয়েছেন। শাইন চাকলাদার 5 তারকা হোটেল আপনারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন। আপনারা আওয়ামী লীগ আমলে দেখাইতে পারবেন কোন বিএনপির নেতাকর্মীর একটা বাতের হোটেলে কেউ একবেলা ভাত খেয়েছে ফাও? এটা দেখাইতে পারবেন? নজির দেখাইতে পারবেন? প্রমাণ দেখাইতে পারবেন? আগুন তো দূরের কথা, দেখাইতে পারবেন না। সো আপনারা একদম রাষ্ট্রটাকে একদম ধ্বংস করে দিচ্ছেন, একটা রাষ্ট্রে একদম ধ্বংস। আজকে এত বড় তাবলিগ জামাতের 2টা ঘটনা হচ্ছে, সেই ঘটনা আপনারা কেউ কোনো ভূমিকা রাখতে পারছেন না। একজন আরেকজনকে মারছে, আরেকজন আরেকজনকে মারছে, এই মারামারি সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ আজকে অনিরাপদ, বিশ্ববাসী আজকে এটাকে কিভাবে দেখছে। আর সেই জায়গার মধ্যে হাসনাত সার্জিসের মতো ছেলেরা প্রত্যেকটি জায়গার মধ্যে গিয়ে
সচিবালয় নিয়োগ দিচ্ছে, সচিবালয়দেরকে টেনে হিসেবে পদত্যাগ করাচ্ছে, বিচারালয়ে বিচারক নিয়োগ দিচ্ছে, বিচারকদেরকে বিচারালয় থেকে বের করে দেওয়া হচ্ছে, সচিবালয়ে গিয়ে চেয়ারে বসে সমন্বয়করা বক্তব্য দিচ্ছে। সব জায়গার মধ্যে এগুলো হচ্ছে। হাসনাত সার্জিস সমন্বয়করা কে? এরা কে? এই দেশের এই দেশ ও জাতির ওরা কে? আমি তো বলবো যে ওরা সন্ত্রাস, ওরা খুনি, ওরা ছাত্র খুন করেছে, ওরা সন্ত্রাসী করেছে, পুলিশ হত্যার মামলার আসামি, ওরা পুলিশ হত্যাকারী। আজকে এরা এদেরকে দেশ ও জাতির বিবেক বানিয়ে কচিকাচা বাচ্চাদেরকে, হিজবুতি বা কতগুলো ছেলে মেয়েদেরকে আজকে দেশ ও জাতির অভিভাবক বানিয়ে দেওয়া হয়েছে। তাই আজকে আমি বলবো, অত্যন্ত দুঃখের সাথে ভারাক্রান্ত হৃদয়ে আমি দেশ ও জাতির কাছে আহ্বান করব এবং সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করব, আসুন আওয়ামী লীগ, বিএনপি সহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সকলে মিলে আমরা একটি বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করি, সকলে ঐক্যবদ্ধভাবে একটি রাষ্ট্র নির্মাণ করি। বাদ দেন এই হানাহানি, খুনাখুনি। আপনি আজকে খুন করবেন, যার পরিবারটা খুন করবেন সে কি আগামীকাল ক্ষমতায় এসে বসে থাকবে? আপনি আজকে একজনের ব্যবসা জোর করে নিয়ে যাবেন, যে ক্ষমতা আসবে সে কি এসে বসে থাকবে? সে আপনার ব্যবসা নিয়ে যাবে। আজকে একজনের মার্কেট নিয়ে যাবেন, যে ক্ষমতা আসবে সাথে বসে থাকবেন, সে আপনার মার্কেট নিয়ে নিবে। তাহলে এর শেষ কোথায়? আর কি কোন শেষ আছে? এটা শেষ করতে হবে, থামতে দিতে হবে। আসুন এই সংঘাত, এই সংঘর্ষ থামাই, একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। দর্শক শ্রোতা, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি নাকি গ্রেপ্তার হয়েছেন। সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের আলোচনা হচ্ছে। এই ঘটনাটি কতটুকু সত্য আপনারা বিস্তারিত ভিডিওতে শুনতে পারলেন বিভিন্ন প্রতিবেদনে। সেই সাথে বাংলাদেশে গৃহযুদ্ধ চলতেছে, খুব শীঘ্রই এই গৃহযুদ্ধটি বড় আকার ধারণ করবে এমনই আভাস পাওয়া যাচ্ছে। যাই হোক দর্শক শ্রোতা, এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।